এই ৮টা দেশি বিজনেস আইডিয়া সত্যি বলছি অনেকের জীবন বদলে দিতে পারে। তো আর ভূমিকা না করে চলুন সরাসরি কাজের কথায় চলে যাই। হ্যাঁ, কথাটা কিন্তু সরাসরি তাদেরকেই বলা হচ্ছে যাদের হাতে ২০-৩০ হাজার টাকার একটা স্মার্টফোন আছে, কিন্তু পকেটে এখনও বাবা মায়ের দেওয়া টাকা। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। একবার ভাবুন তো, যখন বন্ধুরা নিজের টাকায় বাইক কিনছে, ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, তখন অনেকেই হয়তো বিছানায় শুয়ে শুয়ে অন্যের সফলতার গল্প দেখছে আর নিজের কপালকে দোষ দিচ্ছে। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? আসল সমস্যাটা কিন্তু কপালে নয়, সমস্যাটা হলো আমাদের চিন্তাভাবনায়। এখনও সেই পুরনো দিনের মতো সরকারি চাকরির পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না, যেখানে মামা চাচার জোর ছাড়া একটা ফাইলও নড়ে না। আর এই কথাটা ১০০% সত্যি। ব্যবসা করতে কোটি টাকা লাগে না, যেটা লাগে সেটা হলো সাহস, মানে কলিজা, আর সাথে সামান্য একটু বুদ্ধি। আজ আমরা এমন কিছু ব্যবসার কথা বলবো যা পকেটের জমানো টাকা দিয়েই শুরু করা সম্ভব। চলুন তাহলে এমন কিছু আইডিয়া দেখি যা একদম আমাদের গ্রামের সাধারণ সম্পদ ব্যবহার করেই শুরু করা যায়। আমাদের তালিকার প্রথম আইডিয়াটা এমন একটা ব্যবসা যা শহরের মানুষের চাহিদাকে গ্রামের সুযোগের সাথে দারুণভাবে মিলিয়ে দেয়। আসুন দেখি। শহরে মানুষ তো ব্রয়লার মুরগি খেতে খেতে একরকম বিরক্ত হয়ে গেছে। এখন তারা খুঁজে খাঁটি অর্গ্যানিক দেশি মুরগি। আর গ্রামে যদি সামান্য একটু উঠানো থাকে, তাহলে যে কেউ এই ব্যবসার রাজা হয়ে যেতে পারে। এবার এই স্লাইডটার দিকে একটু তাকান। পার্থক্যটা দেখুন। ব্রয়লার যেখানে ১৫০ টাকা কেজি, সেখানে খাঁটি দেশি মুরগির দাম সোজা ৫০০ টাকা। মাত্র ১০-১৫টা মুরগি দিয়েই কিন্তু শুরু করা যায়। এদের খাবার খরচ বলতে গেলে প্রায় নেই, কারণ এরা বাড়ির বাসি ভাত আর পোকামাকড় খেয়েই দিব্যি বড় হয়। আর বিক্রির চিন্তা, ফেসবুকে একটা পেজ খুলে সুন্দর করে কিছু ছবি বা ভিডিও দিন, দেখবেন শহরের মানুষ অগ্রিম টাকা দিয়ে মুরগি বুকিং দিয়ে রাখছে। ঠিক প্রথম আইডিয়াটার মতোই আমাদের দ্বিতীয় আইডিয়াটাও গ্রামের খুব সহজলভ্য একটা সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কথাটা শুনে হয়তো হাসি পাচ্ছে, তাই না? কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আসলেই গরিবের এটিএম মেশিন বলা হয়। কারণটা খুব সোজা। যখনই টাকা দরকার, একটা হাঁটি নিয়ে গেলেই হাতে হাতে ক্যাশ টাকা। মানে এদের লালন পালন করাটা অনেকটা বিনে পয়সায় টাকা ছাপানোর মতো। দেখুন, এদের জন্য আলাদা করে কোনো দামি খাবার কিনতে হয় না। গাছের পাতা আর ঘাস খেয়েই এরা বড় হয়ে যায়। বছরে দুধার বাচ্চা দেয়, আর প্রতিবারে ২ থেকে ৩টা করে। তার মানে কি, ২টো ছাগল দিয়ে শুরু করলে ১ বছরের মধ্যেই একটা ছোটখাটো খামার হয়ে যাবে। আর কোরবানির সময় তো এক একটার দাম ২০-৩০ হাজার টাকা পর্যন্ত ওঠে। আমাদের লিস্টে ৩ নম্বরে আছে এমন একটা ব্যবসা যা শহরের এই কংক্রিটের জঙ্গলে সবুজের এক ঝলক বাতাস পৌঁছে দেয়। শহরের মানুষ এখন বারান্দায় বা ছাদে বাগান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু সমস্যা হল ভালো মানের চারা গাছ তারা খুঁজে পায় না। আর এখানেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। গ্রামের সামান্য একটু জমিতেই ফলের চারা, ফুলের চারা বা ঔষধি গাছের চারা তৈরি করা সম্ভব। এই স্লাইডে যা দেখা যাচ্ছে তা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। একটা লেবু গাছের কলম তৈরি করতে খরচ হবে বড়জোর ১০ টাকা, আর সেটা বিক্রি করা যাবে কমপক্ষে ১০০ টাকায়, মানে প্রায় ১০ গুণ লাভ। ভাবা যায়? আর এখন তো অনলাইনেও দেদারসে গাছ বিক্রি হচ্ছে। চলুন আমাদের চতুর্থ আইডিয়াটা দেখি, যেটা ফেলনা আবর্জনাকে সোজা সম্পদে পরিণত করে। গ্রামের রাস্তায় যে গোবর পড়ে থাকে বা গোয়ালঘরের আবর্জনা, যেটাকে আমরা হয়তো ফেলনা ভাবি, সেটাই হতে পারে ব্যবসার মূল পুঁজি। কেঁচো সার বা বার্মি কম্পোস্টের চাহিদা এখন আকাশছোঁয়া। কারণ রাসায়নিক সারের দাম যেভাবে বাড়ছে, কৃষকরা এখন জৈব সারের দিকেই ঝুঁকছে। কাঁচামাল আর শ্রম দুটোই বলতে গেলে প্রায় ফ্রি, তাই এখানে শুধু লাভ আর লাভ। আচ্ছা, এবার আমরা এমন কিছু ব্যবসার কথা বলবো যা অনেকের রান্নাঘর থেকেই শুরু করা যেতে পারে। আমাদের পঞ্চম আইডিয়াটা বাজারের একটা অনেক বড় সমস্যাকে সমাধান করে। চলুন দেখি এই ভেজালের ভিড়ে কিভাবে খাঁটি পণ্যের ব্যবসা করা যায়। বাজারের গুঁড়ো মশলায় যে ইটের গুঁড়ো মেশানো থাকে, এটা তো এখন একটা ওপেন সিক্রেট, তাই না? কিন্তু মানুষ বাধ্য হয়ে সেটাই কেনে। এর সমাধান কি? সমাধান হলো সরাসরি কৃষকের কাছ থেকে কাঁচামাল কিনে নিজে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে প্যাকেট করা। আর এই স্লাইডটা দেখুন, মার্কেটিং কৌশলটা কি হতে পারে তা কি দারুণভাবে দেখাচ্ছে। এই একটা লাইনে কিন্তু পণ্যের ওপর মানুষের বিশ্বাস তৈরি করে দেবে। যখন মানুষ দেখবে যে খাঁটি হলুদ দিয়ে রান্না করলে তরকারির রং আর ঘ্রাণ দুটোই বদলে যাচ্ছে, তখন তারা বারবার আপনার কাছেই ফিরে আসবে। এবার এমন একটা ব্যবসার কথা বলবো যা হয়তো অনেকেই খুব কঠিন মনে করে, কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয়। মাশরুম চাষের নাম শুনলেই অনেকে ভাবে এটা না জানি কি রকেট সায়েন্স। কিন্তু সত্যি বলতে কি, এটা আলু ভর্তা বানানোর চেয়েও সহজ। নিজের শোবার ঘরের খাটের নিচে বা বারান্দার এক কোণায় অল্প একটু অন্ধকার জায়গায় মাশরুম চাষ করা সম্ভব। আর শহরের বড় বড় হোটেল, রেস্টুরেন্টে এর চাহিদা অমাপ। আইডিয়ার তালিকা তো চলছেই,
কিন্তু এত লাভের কথা শুনে একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেওয়া দরকার। অনেকেই হয়তো ভাবছেন, আরে এত কষ্ট না করে কোনো সহজ পথ কি নেই? মনে রাখতে হবে, শর্টকাটে বড়লোক হওয়ার লোভে বিভিন্ন জুয়া বা ট্রেডিং অ্যাপের টাকা নষ্ট করা যাবে না। ওইসব পথে বড়লোক হওয়া যায় না, বরং ফকির হতে এক মুহূর্তর সময় লাগে না। মনে রাখবেন, আসল ব্যবসার কোনো বিকল্প নেই। যদি চান যে সঠিক পথে থেকে এমন আরও কার্যকর ব্যবসার আইডিয়া সামনে আসুক, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ পরের পর্বে আমরা এমন কিছু বিজনেস সিক্রেট নিয়ে কথা বলবো যা হয়তো সবার জন্যই নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। চলুন ওই সতর্ক বার্তাটা মাথায় রেখে এবার এমন কিছু সেবামূলক ব্যবসার দিকে নজর দেই যা আজকের আধুনিক গ্রামের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আমাদের সপ্তম আইডিয়াটি গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া আধুনিক প্রযুক্তিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, যা একটি দারুণ দক্ষতাভিত্তিক ব্যবসা হতে পারে। একবার ভাবুন তো, এখন রিকশাওয়ালা থেকে শুরু করে গ্রামের মুরব্বি কার হাতে স্মার্টফোন নেই? আর স্মার্টফোন থাকলেই তো সমস্যা থাকবেই। কখনো চার্জিং পোর্টের সমস্যা, কখনো ডিসপ্লে ভেঙে গেছে। ইউটিউব দেখেও কিন্তু মোবাইল রিপেয়ারিং শিখে নেওয়া যায়। আর এটা শিখে নিলে যে কেউ নিজের গ্রামেই হয়ে উঠতে পারে টেক গুরু। এই টেবিলটা একটু দেখুন, একটা চার্জিং পোর্ট ঠিক করতে যন্ত্রাংশের খরচ হয়তো মাত্র 10 টাকা, কিন্তু বিল নেওয়া যায় 200 টাকা। আর সফটওয়্যার মারতে তো কোনো খরচই নেই, কিন্তু বিল আসে 300 টাকা। গ্রামের মোড়ে একটা ছোট টেবিল নিয়ে বসলেই কিন্তু এ ব্যবসা শুরু করা সম্ভব। আমাদের তালিকার অষ্টম এবং শেষ আইডিয়াটি গ্রামের একটা খুব চেনা দৃশ্যকে নতুন একটা রূপ দিয়ে ব্যবসার সুযোগ তৈরি করে। গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান তো হাজারটা আছে, তাহলে নতুনত্ব কি আনা যায়? শুধু চা বিক্রি করলে হবে না, বিক্রি করতে হবে একটা অভিজ্ঞতা। যেমন মাটির কাপে চা, সাথে ফ্রি ওয়াইফাই, আর দোকানের ডেকোরেশন হবে বাঁশ আর ছন দিয়ে। মানুষ এখন শুধু চা খেতে আসে না, একটা ভালো পরিবেশে বসে আড্ডা দিতে, ছবি তুলতে আসে। যুব সমাজ তো দোকানে ভিড় করবে শুধু ফ্রি ওয়াইফাই আর সেলফি তোলার জন্যই। দেখুন, আইডিয়া হাজারটা দেওয়া যায়, ইন্টারনেটে খুঁজলে আরও লাখ লাখ আইডিয়া পাওয়া যাবে। কিন্তু আসল সমস্যাটা আইডিয়ার অভাবে না, আসল সমস্যাটা হলো শুরু করতে না পারায়। অনেকেই ভাবেন, আচ্ছা কাল থেকে শুরু করব। বিশ্বাস করুন, সেই কাল কোনোদিনও আসে না। যা করার আজই তার পরিকল্পনা করতে হবে। ব্যবসা ছোট হোক, তাতে লজ্জার কিছু নেই। মনে রাখতে হবে, বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিন্তু ছোট ছোট গ্যারেজ থেকেই শুরু হয়েছিল। তাই আর দেরি কেন? পকেটে টাকা থাকুক বা না থাকুক, কলিজায় সাহস রেখে আজই নেমে পড়তে হবে। দেখবেন সাফল্য আসবে।